আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কিভাবে ট্রিম এবং এক্সটেন্ড করতে হয় সে দুটি টুলস নিয়ে। তো এই দুটি টুলস আপনারা পাবেন হচ্ছে মডিফাই প্যানেলের এই যে ট্রিম লেখাটি আছে, এখানের যে ফ্লাইওভারটি আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ট্রিম এবং ট্রিমের ভিতরে এক্সটেন্ড পাবেন। যখন আপনি এক্সটেন্ডে অ্যাক্টিভ থাকবেন তখন উপরে এক্সটেন্ড শো করবে, এবং যখন আপনি ট্রিমে অ্যাক্টিভ থাকবেন তখন উপরে ট্রিম শো করবে। তো আমি যদি এখান থেকে ট্রিম কমান্ডটি অ্যাক্টিভ করি এবং সিম্পলি কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পরে এটি ট্রিম হওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে। এখান থেকে আমি যদি এখন যে কোনো লাইনে জাস্ট ক্লিক করি তাহলে এখানে যে একটি বাউন্ডারি লাইন আছে এবং এটি একটি বাউন্ডারি লাইন আছে, এই দুইটি লাইনের ভিতরে যেই অবজেক্টটি আছে সেটি ট্রিম হয়ে যাবে। আমি জাস্ট এটার উপরে যদি হভার করি তাহলে এটি বিলুপ্ত হয়ে যাচ্ছে বা এটা হাইড হয়ে যাচ্ছে, এরকম একটি অবস্থা শো করছে। জাস্ট আমি যদি ক্লিক করে দিই তাহলে এটি চলে যাবে। এরপর আমি ভিতরে যদি এটাতে ক্লিক করি এটাও চলে যাবে, এবং এটাতে ক্লিক করে এভাবে চলে যাবে। তো ঠিক সেম এভাবেই ট্রিম কমান্ডটি কাজ করে এবং এভাবে ট্রিম করতে হয়। তো আমি এস্কেপ প্রেস করে বের হয়ে গেলাম এবং কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বে জিওমেট্রিতে চলে আসলাম। এখন আমি যদি আবার ট্রিম কমান্ডটি অ্যাক্টিভ করার পরে সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল, এখানে সিলেক্ট অল বলতে আমি যদি সবগুলো সিলেক্ট করি, অথবা আমি একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং তার ভিতরে অ্যানাদার অনেক অবজেক্ট আছে, এরকম যদি থাকে তাহলে কিভাবে কাজ করবে বা কিভাবে ট্রিম করতে পারবো সে বিষয়টা দেখব। তো আমি জাস্ট একটা অবজেক্ট সিলেক্ট করলাম, করার পরে জাস্ট সিম্পলি করার পরে এখানে অনেকগুলো অপশন ইনেবল হবে, ফেন্স, ক্রসিং, প্রজেক্ট, এস, ইরেজ, আন্ডু। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ফেন্স যে অপশনটি আছে সেটি ক্লিক করব। করার পরে আমি যদি এইভাবে ক্লিক করি, দেখুন এটা ট্রিম হয়ে যাচ্ছে। তারপরে আমি যদি এইভাবে আসি তাহলে এটা ট্রিম হয়ে যাচ্ছে, এবং এটাও ট্রিম হয়ে যাচ্ছে, এবং এটাও ট্রিম হয়ে যাচ্ছে। তো ফেন্সের মাধ্যমে এভাবে ট্রিম করতে পারেন, অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে বের হয়ে যাচ্ছি। যাওয়ার পরে এখন আমি যদি আবার ট্রিম কমান্ডটি অ্যাক্টিভ করি, ট্রিম সিলেক্ট অবজেক্ট, আমি জাস্ট সিম্পলি এন্টার প্রেস করলাম, করার পরে ফেন্সে ক্লিক করব। করার পরে আমি জাস্ট এভাবে যদি ক্লিক করি তাহলে আমি লাইনটি যে বরাবর নিব বা যেদিকে শো করব ঠিক সেই দিকেই এগুলো ট্রিম হবে। দেখুন আমি যেদিকে নিচ্ছি ঠিক সেই দিকে এগুলো ট্রিম হয়ে যাচ্ছে। সিম্পলি সবগুলো ট্রিম হয়ে গেল। এখন আমি এস্কেপ প্রেস করে বের হয়ে গেলাম। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বে জিওমেট্রিতে চলে আসতেছি। এখন ট্রিম আরও কয়েকভাবে করা যায়। তার মধ্যে আরেকটি হচ্ছে ট্রিমে ক্লিক করার পরে আমি যদি একটি বাউন্ডারি সিলেক্ট করে দিই, সেই বাউন্ডারির বাহিরে যে অবজেক্টগুলো আছে সবগুলো ট্রিম করা যাবে, এবং ভিতরে যে অবজেক্টগুলো সেই বাউন্ডারির সাথে রিলেটেড সেই অবজেক্টগুলো ট্রিম করা যাবে। তো আমি সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, এরপরে জাস্ট আমি রাইট ক্লিক করলাম। করার পরে আমি যদি এখন এই বাহিরের এভাবে ক্লিক করে দিই তাহলে পুরো অপশন অবজেক্টটি ট্রিম হয়ে যাবে। কারণ হচ্ছে এটার সবগুলো এজ আমি যেই অবজেক্টটি প্রথমেই সিলেক্ট করে সাথে রিলেটেড। এরপরে যদি আমি উপরেরটাতে জাস্ট ক্লিক করে দিই তাহলে পুরোটাই চলে যাবে। ডান পাশেটাই ক্লিক করলাম, বাম পাশেটাই ক্লিক করলাম, সবগুলো চলে গেল। এরপরে আমি যদি এখন ভিতরেরগুলোতে জাস্ট ক্লিক করি তাহলে ভিতরেরগুলো কিন্তু ট্রিম হচ্ছে না। কারণ হচ্ছে এর যে এজ ছিল বা এর যে বাউন্ডারি ছিল বাইরে, সেই বাউন্ডারিটা অলরেডি ট্রিম হয়ে গেছে, এবং এই বাউন্ডারি ট্রিমটা আর নেই। দেখুন এটাও পাচ্ছি না, এটাও পাচ্ছি না, তারপরে এগুলো একটাও পাচ্ছি না, এবং মিডিলের যেটা আছে এটা পাচ্ছি না। কারণ হচ্ছে এটা আপনার যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারি আমরা যেটা সিলেক্ট করে দিয়েছি সেটার কোনো এজেই সেটি সেটি যুক্ত নেই, এই জন্যই সেটি ট্রিম হচ্ছে না। জাস্ট আমি এস্কেপ প্রেস করে বের হয়ে যাচ্ছি, কন্ট্রোল জেড প্রেস করে আমি পূর্বের অবস্থায় ফিরে আসলাম। আজকে
আমি যদি এক্সটেন্ড করতে চাই, এক্সটেন্ড কোথায় পাবো? ট্রিমের ভিতরে এখানে এক্সটেন্ড আছে, এক্সটেন্ডে ক্লিক করব। করার পরে সিম্পলি সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট না করে আমি সিম্পলি জাস্ট এন্টার প্রেস করব। করার পরে এখান থেকে ফেন্স আছে, ফেন্স দিয়ে আপনারা কাজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে এক্সটেন্ড করতে চাচ্ছেন, তো এখানে কোনোটাই এক্সটেন্ড হবে না, কারণ সবগুলোই এক একটি রেক্টেঙ্গেল। তো সবগুলো রেক্টেঙ্গেল যেহেতু একসাথে যুক্ত আছে, এগুলো কোনোগুলোই এক্সটেন্ড হবে না। তো এক্সটেন্ড হওয়ার জন্য আমি একটি লাইন ড্র করছি, এল এন্টার, এখান থেকে একটি লাইন ড্র করে দেই এবং এখানে একটি আর্ক তৈরি করে নিই, 3 পয়েন্ট আর্ক। আমি যদি 3 পয়েন্ট আর্কটি তৈরি করি, এটাকে একটু আরেকটি তৈরি করলাম। এখন আমি যদি এক্সটেন্ড কমান্ডটি নিই, নেওয়ার পরে আমি জাস্ট এটার উপরে জাস্ট সিম্পলি এন্টার প্রেস করার পরে এটারও হভার করি, তাহলে কিন্তু এটার যে এজ আছে এই এজ বরাবর এটা কি ট্রিম এক্সটেন্ড হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি একটা ক্লিক করি, এক্সটেন্ড হয়ে গেল। এরপরে এখান থেকে যদি আমি আবার ক্লিক করি, তাহলে এটার পরবর্তী যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারি বরাবর এটা এক্সটেন্ড হবে। এভাবে কন্টিনিউ চলতেই থাকবে। আমি যদি এভাবে ক্লিক করতে থাকি, এইভাবে কন্টিনিউ সে তার এজ পর্যন্ত হতে থাকবে। এখন যেহেতু এই পাশে আর এজ নেই, সেই ক্ষেত্রে এটি আর এক্সটেন্ড হবে না। তো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় আসি। আসার পরে আমি যদি জাস্ট আবার এক্সটেন্ড কমান্ডটি অ্যাক্টিভ করি, এন্টার প্রেস করলাম, করার পরে আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম, তাহলে এটা এক্সটেন্ড হয়ে গেল। এবং এইটা যে আছে এটা এখান থেকে পর্যন্ত এক্সটেন্ড হচ্ছে না, কারণ হচ্ছে এটা যদি এক্সটেন্ড হতো তাহলে এটা একটা সার্কেলের মতো হতে হতো। তো এটা যেহেতু সার্কেল, এটি এক্সটেন্ড হচ্ছে না। এরপরে এক্সটেন্ড এবং ট্রিম দুটি একটা আরেকটার বিপরীত কাজ করে। আপনি যদি এক্সটেন্ড কমান্ডে থাকেন, তাহলে এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় ট্রিম কমান্ডেরও কাজ করতে পারবেন। ধরুন আমি ট্রিম কমান্ডে গেলাম, যাওয়ার পরে জাস্ট আমি এখানে এন্টার প্রেস করলাম, করার পরে আমি এটা ট্রিম করে দিলাম। এখন এই লাইনটা আমি এই পাশে এক্সটেন্ড করব। তাহলে এক্সটেন্ড করতে হলে আমাকে যেটা করতে হবে, হয় আবার পূর্বে এক্সটেন্ডে চলে যেতে হবে, তাহলে আমি এক্সটেন্ড করতে পারবো, অথবা আপনি কিবোর্ড থেকে যদি এখন শিফট প্রেস করেন, শিফট হোল্ড করে রাখেন, রাখার পরে আপনি যদি জাস্ট এটার উপরে ক্লিক করেন, তাহলেই পূর্বে যেটা ট্রিম করেছিলেন সেটি এক্সটেন্ড হয়ে গেল। এরপরে আপনি যদি শিফট ছেড়ে দেন, আমি শিফট ছেড়ে দিয়েছি, এখন যদি আমি এটার উপরে হভার করি তাহলে ট্রিমের মতো দেখাচ্ছে। তাহলে আপনি যদি শিফট প্রেস করেন তাহলে এক্সটেন্ডের মতো কাজ করবে, আর যদি শিফট ছেড়ে দেন তাহলে অ্যাজ ইউজুয়াল আপনার যে কমান্ডটি ট্রিম হিসেবে ছিল সেটি ট্রিম হিসেবেই কাজ করবে। এখন আপনি যদি থাকেন হচ্ছে এক্সটেন্ড কমান্ডে, ধরুন আমি এটা এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করার পরে আমি যদি এখন ট্রিম করতে চাই, তো ট্রিম কমান্ডের জন্য আমাকে এখন কি করতে হবে, শিফট হোল্ড করে রাখতে হবে, হোল্ড করে চেপে ধরতে হবে। ধরার পরে আমি যদি যে কোনো একটা অবজেক্টের এইভাবে ক্লিক করি তাহলে এটা ট্রিম হয়ে যাবে। আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন এটা ট্রিম হয়ে গেল। এখন আমি যদি এটাকে এক্সটেন্ড করতে চাই, আমি শিফট ছেড়ে দিয়ে জাস্ট এটার উপরে ক্লিক করব, তাহলে এটা এক্সটেন্ড হয়ে যাবে। এই জন্য আপনি যখন এক্সটেন্ডে থাকবেন, তখন আপনি যদি ট্রিমের কাজ করতে চান তাহলে আপনাকে শিফট হোল্ড করে বা চেপে ধরে কাজ করতে হবে, তাহলে আপনি ট্রিমের কাজ করতে পারবেন। আর আপনি যখন ট্রিম কমান্ডে থাকবেন, তখন আপনি যদি এক্সটেন্ড কমান্ডের কাজ করতে চান তাহলে আপনাকে শিফট হোল্ড করে চেপে ধরে এক্সটেন্ড কমান্ডের কাজ করতে হবে। তো এই ছিল মূলত ট্রিম এবং এক্সটেন্ড যে বিষয়টা, সে বিষয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।